কলকাতার হাইকোর্টে সকলকে চমকে দিয়ে আইনজীবীর পোশাকে উপস্থিত হলেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চে দলের হয়ে ভোট পরবর্তী সংঘাতের মামলায় সওয়াল করেন তিনি। সকাল 10:15টার দিকে আদালতে উপস্থিত হয়ে প্রধান বিচারপতির কাছে উত্তরপ্রদেশের প্রসঙ্গ টেনে বিজেপি সরকারের বিরুদ্ধে সওয়াল করার অনুমতি চান মমতা। তিনি জানান 1985 সাল থেকে তিনি একজন আইনজীবী এবং সেই হিসেবে সওয়াল করতে চান। এরপরে উত্তরপ্রদেশের প্রসঙ্গ টেনে বিজেপি সরকারের বিরুদ্ধে সওয়াল করেন তিনি। বলেন এটা উত্তরপ্রদেশ নয় বাংলা, ফলে বাংলার মানুষকে বাঁচাতে হবে। আদালতের ভেতরে সওয়াল জবাব চাইলে বাইরে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মী সমর্থকরা। শুনানির শেষে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বের হচ্ছিলেন তখন একদল আইনজীবী ও উপস্থিত জনতা তাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দিতে শুরু করেন। এর আগে পশ্চিমবঙ্গের বিধানসভার ভোট পরবর্তী সহিংসতায় প্রায় 6 জন নিহত এবং একাধিক তৃণমূল কংগ্রেস পার্টি অফিস আক্রান্ত হওয়ার অভিযোগ ওঠে। বিজেপি সরকার কড়া হাতে ব্যবস্থা নিলেও ভোট পরবর্তী সহিংসতার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা দায়ের করা হয়। এই মামলায় লড়তেই আইনজীবীর ভূমিকায় কলকাতা হাইকোর্টে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়।